কেউ খাওয়ার অভাবে ডিপ্রেশনে চলে যায়, কেউ ভালোবাসা এবং আদর যত্নের অভাবেও ডিপ্রেশনে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার বড় ননাস, ভাইজান, বাচ্চারা সবাই চলে যাচ্ছে। তো ওদেরকে এই তো বিদায় দিয়ে দিলাম। যাওয়ার পথে আবার একটা অটো পেয়ে গেল। আর এত সকালবেলায় দেখেন কি রোদ উঠেছে। তো আজকে আর বেশি কিছু রান্না বান্না করব না, সকালবেলায় চা নাস্তা করে নিয়েছি। আর এই দিক দিয়ে গতকালকেরই তরকারি রয়ে গেছে, ওগুলো দিয়েই তো আমরা ভাত খেয়ে নিলাম। আজকে সকাল সকাল ভাত খাওয়ার পরেই কিন্তু এই তো উঠোনে ভেজাভেজি শুরু হয়ে গেছে বাচ্চাদের। ওরা অনেক মজা করে গোসল করতেছে উঠোনের মধ্যে। তো এখানে কিন্তু ফাজলামো করতেছিলাম আমরা যে এটা একটা কক্সবাজারের সিনারি নেই, এভাবে তোমরা ছাতা নিচে শুয়ে গোসল করো। তো এইভাবে করে একটা ভিডিও আমি দিয়েছি, কিন্তু মাশাল্লাহ ভালোই লেগেছে বাচ্চাদের আনন্দ, তার সঙ্গে এত সুন্দর একটা স্মৃতিময় সময়। তো এদিক দিয়ে আবার দেখেন আজকে ঘরবাড়ির কী অবস্থা করে রেখেছে বাচ্চারা। তো ওদেরকে দুপুরবেলা আজকে পাঠিয়ে দিলাম ও সেজো ফুপির বাসায়। আমাদের তানহা মামনি আসছে বাসায়। ওরা গতকালকে ওই দিক দিয়ে কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর বাসায় চলে গেছে। আর ওদের ব্যাগ, কাপড় চোপড় সব এখানে ছিল, তো ওগুলোই নিতে আসছে। আর এদিক দিয়ে কাপড়ের সঙ্গে বাচ্চাদেরকেও নিয়ে গেল। তো ভালোই হলো, দুপুরবেলা আমি আর আমার ছোট ননদ মিলে ঘরগুলো সব গুছিয়ে ফেললাম। আর এদিক দিয়ে আবার রান্নাবান্নাও করতেছি, যেহেতু সকালবেলা আমি রান্না করিনি আজকে। তো পরে কচুরলতি, শুটকি, আলু, তার সঙ্গে কাঁঠালের বিচি দিয়ে ভাজি করলাম। আর এদিক দিয়ে মাছ ঝোল করে রাখতেছি সবজি দিয়ে রাতে খাওয়ার জন্য। যেহেতু চুলা জ্বালিয়েছি, তো একবারে রান্নাটা করেই নেই। আর প্রচণ্ড কিন্তু গরম পড়েছে, গরমে কিন্তু বেশি বেশি করে শরবত পানি খেতে হবে। তো এই দিক দিয়ে রুই মাছগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে, তাই একটু কড়া করে ভেজে নিলাম। কয়েকদিন ধরে মাংস খেতে খেতে আর ভালোই লাগছিল না, ভাবলাম আজকে সবজি দিয়ে মাছ রান্না করি। আর কচুরলতি, আলু, শুটকি রান্না অনেক খেতে ইচ্ছে করেছে। তো এদিক দিয়ে গরম গরম কিন্তু রান্না করার পর আমি, আমার শাশুড়ি, আমার ছোট ননদ খেয়ে নিলাম দুপুরের খাবার। আর আজকে এত সুন্দর একটা ফ্রেশ ঘুম দিয়েছি, যেহেতু বাচ্চারা ছিল না, বাসায় চেঁচামেচিও ছিল না। এরপর ঘুম থেকে উঠে এই তো মাসিক বাজারগুলো গুছিয়ে ফেললাম। আজকে এক মামার দ্বারাই নিয়ে আসাইছি। এরপরে চা বানিয়ে মামারা সহ আমরা খেয়ে নিলাম সন্ধ্যার দিকে। তো ইদানিং কিন্তু রাত হলে আমাদের বাসার সবাই অনেক ভয় পাচ্ছে, যেহেতু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বাসায়। তো এই জন্য আশেপাশের সবাই কিন্তু অনেক ভয়ে চলাফেরা করে, একজন আরেকজনকে ছাড়া কেউ আমরা বাইরে যাচ্ছি না। আর মেজো ভাবি এই তো কচু পাতা ভর্তা দিয়ে গেল। তো রাতে ভাতের কচু পাতা ভর্তা আর গরু মাংস একসঙ্গে খেতে কিন্তু দারুণ লাগলো, ভর্তাটা মজাদারও হয়েছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।